তো আজ আমরা যেটা করব সেটা হচ্ছে রিপোর্ট প্রিপারেশনটা করব গুগল অ্যানালিটিক্স এর ফোর ইউজ করে। গুগল অ্যানালিটিক্স ফোর ইউজ করে আমরা রিপোর্ট প্রিপারেশনটা করব। এবং এইটাতে আমাদের অনেকেই আমাকে বলেছে ভিডিও বানানোর জন্য। বেসিক রিপোর্টটা আজকে আমরা যেটা তৈরি করব গুগল অ্যানালিটিক্স ফোর ইউজ করে, তার হচ্ছে সেগমেন্ট ওয়াইজ রিপোর্ট। সেগমেন্ট ওয়াইজ রিপোর্ট মানে ধরো আমি একটা জিনিস বললাম আমাদের, আমি এডুকেশনাল এক্সেলেন্স উপরে করে দেখাবো যে আমাদের সিটি ওয়াইজ, সিটি হচ্ছে একটা সেগমেন্ট, ডিফারেন্ট সিটি থেকে কত কনভার্সন হচ্ছে সেটাকে আমি ট্র্যাক করতে চাইছি। তো সেই ট্র্যাকিংটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে? সেই ট্র্যাকিংটা করতে গেলে আমাকে ফার্স্ট অফ অল ওইটাকে আহ, জানতে হবে যে আমার টোটাল সেগমেন্ট কটা ইউজ করছি, ডাইমেনশন এন্ড মেট্রিক কি ইউজ করেছি। তো সেটা চট করে তোমরা দেখে নাও। আহ, আমাদের বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে বেসিক রিপোর্ট সেগমেন্ট ওয়াইজ কনভার্সন। তাহলে এখানে আমাদের তিনটে মেট্রিক ইউজ হবে। একটা হচ্ছে সেগমেন্টেশন, সেগমেন্টেশন, একটা হচ্ছে ডাইমেনশন, আর একটা হচ্ছে মেট্রিক্স, METRICS, মেট্রিক্স। ঠিক আছে, এবার এই তিনটাকে ইউজ করে আমরা একটা বেসিক সেগমেন্ট রিপোর্ট কিভাবে তৈরি করছি দেখে নাও। ফার্স্ট অফ অল আমাকে যেতে হবে গুগল অ্যানালিটিক্স এর যে ড্যাশবোর্ডটা আছে, এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর ড্যাশবোর্ড। ঠিক আছে, তো গুগল অ্যানালিটিক্স এর ড্যাশবোর্ডে ফার্স্টে আমাকে যেতে হবে, লগ ইন করতে হবে, যেমন আমাদের জিমেল দিয়ে আমরা লগ ইন করি। আমি এটাকে আরেকটু প্রথম থেকে দেখাচ্ছি যে ফার্স্ট আমাকে জিমেলে লগ ইন করতে হবে। জিমেলে লগ ইন করার পর আমাকে এই ইউএ কোড, ইউএ কোড যেটাতে গুগল অ্যানালিটিক্স লাগানো আছে সেটাতে লগ ইন করতে হবে। ধরো এটা হচ্ছে আমাদের এডুকেশনাল এক্সেলেন্স এর গুগল অ্যানালিটিক্স এর ড্যাশবোর্ড, আর এটা হচ্ছে ইউএ কোড। ইউএ কোডের আমাদের রিপোর্টের ড্যাশবোর্ড, যেখান থেকে আমরা আমাদের ট্র্যাকিংটা রিপোর্ট দেখতে পারি। এবার ফার্স্ট আমাকে চলে যেতে হবে এই রিপোর্ট সেকশনে। রিপোর্টের সেকশনের মধ্যে এক্সপ্লোর বলে একটা সেকশন আছে, আমাকে এটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে যে ব্ল্যাঙ্ক রিপোর্ট, এখানে যেতে হবে। ব্ল্যাঙ্ক রিপোর্টে ক্লিক করার পর এখানে দেখো একটা নাম দিতে হবে। এটা হচ্ছে সেগমেন্ট ওয়াইজ রিপোর্ট, আমি একটা নাম দিচ্ছি বেসিক সেগমেন্ট ওয়াইজ কনভার্সন রিপোর্ট। এখানে আমি নাম দিলাম সেগমেন্ট ওয়াইজ কনভার্সন। ঠিক আছে, নামটা দিয়ে দেওয়ার পর আমাকে এখানে কি করতে হবে? ফার্স্ট সেগমেন্ট চুজ করতে হবে। সেগমেন্ট আমি চুজ করবো হচ্ছে ডিভাইস, কোন ডিভাইস থেকে। এখানে আমাদের সেগমেন্টের মধ্যে দুটো ক্যাটাগরি থাকবে, একটা হচ্ছে ডিভাইস ক্যাটাগরি, ঠিক আছে, একটা হচ্ছে কি ডেস্কটপ, একটা হচ্ছে মোবাইল। কিভাবে দেখবো? তো ফার্স্ট আমাকে সেগমেন্টে এই প্লাস সাইনে ক্লিক করতে হবে। চলে আসার পর তুমি কি করবে? টেমপ্লেটসে গেলে, টেমপ্লেটসে যাওয়ার পর টেকনোলজি, টেকনোলজিতে পরে ডিভাইস ক্যাটাগরি, এখানে কন্টেন্টস এর আন্ডারে তুমি গেলে এক্স্যাক্টলি ম্যাচ, আমি এখানে দিয়ে দিলাম। দেখো ডেস্কটপ নাম দেওয়াই আছে, এখানে আমি অ্যাপ্লাই করে দিলাম। এখানে এবার আমাকে নামটা দিয়ে দিতে হবে ডেস্কটপ ভার্সন, ডেস্কটপ ডিভাইস নামটা দিয়ে দিলাম, সেভ এন্ড অ্যাপ্লাই। আবার আরেকটা সেগমেন্ট আমাকে তৈরি করতে হবে। আরেকটা সেগমেন্ট তৈরি আমি কিভাবে করব? সেগমেন্টেতে প্লাস সাইনটাতে আবার ক্লিক করলে, ক্লিক করার পর এখানে চলে আসলাম টেমপ্লেট, টেমপ্লেটের মধ্যে আমি চলে গেলাম টেকনোলজি, টেকনোলজির মধ্যে আমি চলে গেলাম ডিভাইস ক্যাটাগরি, ডিভাইস ক্যাটাগরির মধ্যে আমি চলে গেলাম এক্স্যাক্টলি ম্যাচ, এক্স্যাক্টলি ম্যাচের মধ্যে আমি ক্লিক করলাম মোবাইল, এটাকে অ্যাপ্লাই করলাম, এখানে নাম দিয়ে দিলাম মোবাইল ডিভাইস, মোবাইল ডিভাইস, শেষ, মোবাইল ডিভাইস নামটা দিয়ে দিলাম। তাহলে আমি কি বলেছিলাম বেসিক রিপোর্ট করতে হলে তিনটে জিনিস লাগবে, তাহলে আমার সেগমেন্ট ক্রিয়েশনটা হয়ে গেল। এবার ডাইমেনশন, ডাইমেনশন আমি কি চাইছি? ডাইমেনশন আমি চাইছি সিটি ওয়াইজ, সিটি। তাহলে এখান থেকে কি আমাকে সার্চ করতে হবে?
এই যে সিটি, টাউন অ্যান্ড সিটি। আর এখানে আমি চাইছি মেট্রিক্স, মেট্রিক্স আমি চাইছি কি, মেট্রিক্স থেকে আমি চাইছি কনভার্সন। এই যে ইভেন্ট, ইভেন্টের মধ্যে কনভার্সন, এটা আমি দেখতে চাইছি। চলে এলো, এইখান থেকে এগুলোকে আমাকে ফাঁকা করে দেবো। এবার আমাকে যেটা করতে হবে, এই যে সিটি, তুমি দেখো ডাউন সিটি, এটাকে কি তুমি এখানে বসিয়ে দাও, ড্র্যাগ করে এখানে বসিয়ে দাও। ডাইমেনশন এখানে আমি এখানে বসিয়ে দিলাম। আর মেট্রিক বসিয়ে দেখো, দেখো এটা দেখতে পাচ্ছ? তার মানে সিটি ওয়াইজ কটা কনভার্সন হয়েছে, দুর্গাপুর থেকে 526, দিল্লি থেকে 163, হ্যাঁ, শিলিগুড়ি থেকে 60টা, নিউ দিল্লি, খড়গপুর, কোন কোন সিটি থেকে আমার ইয়েটা তৈরি হয়েছে, এটা থেকে তুমি দেখতে পাচ্ছ। এবার তুমি চাইছো ডেস্কটপ থেকে কটা হয়েছে আর মোবাইল ডিভাইস থেকে কটা হয়েছে, তাহলে আমি এটাও দেখতে চাই, যে এখানে ডেস্কটপ এটা বসিয়ে দাও। সেগমেন্ট, যে ডেস্কটপ ভার্সনটাকে এখানে বসিয়ে দাও। আর এখানে মোবাইল ভার্সনটাকে বসিয়ে দাও। তাহলে দুর্গাপুর থেকে এখানে পুরো এবার রিপোর্টটাকে তুমি কি দেখতে পাচ্ছ, যে দুর্গাপুর থেকে এটা সেগমেন্ট হচ্ছে কি, সেগমেন্ট হচ্ছে সিটি, ডাইমেনশন গুলো হচ্ছে তোমার এইটা, কনভার্সনটা হচ্ছে তোমার মেট্রিক, ডাইমেনশন মানে হচ্ছে সিটি। তুমি দেখতে চাইছো সিটি ওয়াইজ কত কনভার্সন হয়েছে, তাহলে পুরো রিপোর্টটা আমার কাছে কিন্তু চলে এলো। যে আমি এখানে দেখতে দুর্গাপুরে টোটাল 431টা হচ্ছে ডেস্কটপ থেকে, মোবাইল থেকে হচ্ছে 35টা, টোটাল হচ্ছে 526টা, দিল্লি থেকে 163টা, মোবাইল থেকে কিছু হয়নি, ঠিক আছে, শিলিগুড়ি থেকে জিরো কনভার্সন, মোবাইল থেকে 60টা, কলকাতা থেকে 10টা হয়েছে ডেস্কটপ থেকে, এটা মোবাইল থেকে, এগুলো সব সিটি থেকে হচ্ছে। এবার তুমি এটাকে আহ, এই যে রো, এগুলোকে তুমি বাড়িয়ে এর 50টা করে দাও, এটাকে 50টা করে দাও। দেখো এবার তুমি এটাকে ভালো করে দেখতে পাচ্ছ। 50টা না করে আমি যদি এটাকে 25টাও করতে পারি, দেখো টোটাল সিটি ওয়াইজ দেখছো, এটাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবার আমার একটা এখান থেকে কোশ্চেন্স আছে, যে এই রিপোর্টটা যখন আমি প্রিপারেশন করে দিলাম সেগমেন্ট ওয়াইজ, টিকটক থেকে কটা, টোটাল মোবাইল থেকে কটা কনভার্সন আছে, পুরো রিপোর্টটা আমি এখান থেকে দেখতে পেয়ে গেলাম যখন, ঠিক আছে, এটাকে যদি আমি 50টাও করে দিই, তাহলে কতগুলো দেখাচ্ছে, যতগুলো সিটি থেকে এসে সবগুলো দেখাবো। আমি যদি 100টা করি, 250টা করে দাও, টোটাল ইয়েগুলো দেখো সবগুলো সিটি থেকে, যত সিটি থেকে এসছে সব সিটি গুলো এখানে দেখাবে। হুম, ডেস্কটপ মোবাইল কনভার্সন সব দেখাচ্ছে কিন্তু। তো এবার আমি এখান থেকে কনভার্সন মিন্স মানে হচ্ছে কি ইভেন্ট কনভার্সন, মানে আমরা কেউ যদি পেজটাতে 10 সেকেন্ড থাকে, ইভেন্ট মানে হচ্ছে সেটাকে কনভার্সন হিসেবে হচ্ছে। আবার পেজের স্ক্রিনে যদি কেউ 10 সেকেন্ড স্টে করে গেল, বা কিছু ক্লিক করলো, বা কিছু ভিউ করলো, বা কিছু ডাউনলোড করলো, বা কোনো ফর্ম ফিল আপ করলো, সব কটাকেই কিন্তু ওটাকে একটা কনভার্সন হিসাবে ট্রিট করে। তো এবার আমি এখান থেকে এটাকে ফিল্টারাইজ লাগাবো,
ফিল্টারাইজটা লাগাবো কি, আমি শুধু চাই আমার দুর্গাপুর থেকে কটা কনভার্সন হয়েছে সেটাকে দেখতে। তো আমি কি করব, এই যে আমার যে ফিল্টার আছে সিটিটাকে এখানে নিয়ে চলে আসবো। ঠিক আছে, এখানে এবার ফিল্টারে চলে আসবো, সিলেক্ট ফিল্টার টাইপ দ্যাট এক্স্যাক্টলি ম্যাচ। আমি এখানে করে দিলাম দুর্গাপুর। দুর্গাপুর, দেখো দুর্গাপুর। এবার আরেকটা আমি করতে চাই, ধরো এক্স্যাক্টলি ম্যাচ, এটা একটা, তো এটা শুধু দুর্গাপুরে দেখা যাচ্ছে। আমি এক্স্যাক্টলি ম্যাচ যদি ধরো অন্য কোনো সিটি করতে চাই, দুর্গাপুরের জায়গাটা আমি করে দিলাম কলকাতা। কলকাতা অ্যাপ্লাই করা, কলকাতা দেখালো। এখানে আরেকটা করে দিলাম, এখানে আরেকটা ফিল্টার লাগিয়ে দিচ্ছি, এক্স্যাক্টলি ম্যাচ দিল্লি করে দাও, দিল্লি। তোমরা দেখাচ্ছে না কারণ এই কম্বিনেশনে কোনো ডেটা নেই, তাহলে আমাকে যে কোনো একটা কম্বিনেশন এখানে রাখতে হবে। বুঝতে পেরেছি, যেখান থেকে আমি যে কম্বিনেশনটা রাখছি সেই কম্বিনেশনটা রাখতে হবে। আমি যদি এখান থেকে উম দুর্গাপুর রাখি, দুর্গাপুর দেখাবে, দুর্গাপুর। ঠিক আছে, তো এইভাবে আমাদের সেগমেন্টের রিপোর্টসটা কিন্তু তৈরি করা হয়। আমি এটাকে এবার চাইলে ডাউনলোডও করে নিতে পারি, এই যেখানে আমি এক্সপোর্ট করব, এটাকে একটা পিডিএফ এ আমি এটাকে আমি রিপোর্ট জেনারেট করতে পারি। পিডিএফ এ করে পিডিএফ রিপোর্টটাকে আমি কনভার্ট করে নিতে পারবো। ডেটাটাকে আমার পিডিএফ এ কিন্তু কনভার্ট হয়ে রিপোর্টে চলে গেল। এবার এখান থেকে সেগমেন্টে ডাইমেনশন, আমি যদি ফিল্টারটাকে হাটিয়ে দিই, ফিল্টারটাকে আমি হাটিয়ে দিলাম, আমি যদি এখানে আরো সিটির সঙ্গে আরো কিছু ডাইমেনশন অ্যাড করতে চাই, ধরো এখান থেকে আমি ডাইমেনশন আরো অ্যাড করতে চাইছি, ইভেন্ট নেম, সোর্স, সোর্স প্ল্যাটফর্ম, এটাকে ইম্পোর্ট করো। তুমি এখান থেকে এবার সোর্সের মধ্যে মেট্রিক, ধরো ট্রাফিক, ধরো আমি ডিউরেশন, এভারেজ সেশন ডিউরেশন। তাহলে আমি এখানে এবার কি করব, সোর্সটাকে ধরো আমি এখানে দিয়ে দিলাম। কোথা থেকে এসছে সোর্স গুলো,
গুগল থেকে এসছে না ফেসবুক থেকে এসছে। আর ডিউরেশনে আমি গিয়ে ভ্যালুটা দিয়ে দিলাম, ধরো এটা এখানে আসবে না। এটা হচ্ছে টোটাল সোর্স, কোথা থেকে এসছে সেই সোর্স গুলো থেকে আমার রিপোর্টটা দেখাচ্ছে, মানে যে সিটি থেকে এসছে সেই সিটির সেগমেন্টের সোর্সটা কি, মানে ডাইমেনশনটা কি, সেখান থেকে এটা এখান থেকে দেখাচ্ছে। মেট্রিক আমি এখান থেকে অন্য কিছু যদি লাগাতে চাই, অন্য কিছু মেট্রিক যদি লাগাতে চাই, ধরো কনভার্সন হয়ে গেল, সেশন, সেশন, এবার এখানে মেট্রিকটা সেশনের, এটাকে আমি দিয়ে দিলাম। দেখো সেশনটা এখানে আমি চলে আসবো, কটা সেশন হয়েছে, মানে একটা লোক একবার, একের বেশি সেশন মানে হচ্ছে একটা লোক কবার ভিজিট করেছে। সেশন মানেটা এখানে কি দেখাচ্ছে, যে রাইট ক্লিক অন ভিজুয়ালাইজেশন টু ইন্টারঅ্যাক্ট উইথ ডেটা, কত কটা সেশন হয়েছে। মানে একটা লোক দুবার সেশন করতে পারে, দুটো লোক চারবার সেশন করতে পারে, কবার করে গেছে, কটা করে পেজে ভিজিট করেছে, সেটা দ্যাট ইজ কল্ড। তো একটা লোক একবার ভিজিট করলো, সেশন দুটো হতে পারে, মানে দুটো পেজ ভিজিট করলো, তাহলে দুটো সেশন হলো, কিন্তু কাউন্ট কাস্টমার হলো একটা। তাহলে এখানে আমার সেকশনটাও দেখাচ্ছে, টোটাল দুর্গাপুরে কনভার্সন এতগুলো হয়েছে, সেশন 51, কনভার্সন 5 সেশন। এটা যে ডেস্কটপ থেকে কটা সেশন হয়েছে, মোবাইল থেকে কটা সেশন হয়েছে, মানে মোবাইল থেকে ওই লোকটা কবার, কটা ভিজিট করেছে বা কবার ভিজিট করেছে, সেটা কিন্তু এখান থেকে আমি সেশনটাকেও আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে টোটাল মোবাইল ডিভাইসে সেশন হয়েছে 46টা, আর এখানে হয়েছে 199টা সেশন দুর্গাপুরের জন্য। দিল্লির জন্য হয়েছে সিমিলারলি টোটাল। এরকম করে আমরা সেশন গুলো খুব ক্যালকুলেট করতে পারি। আর আমাদের তাহলে আমি নিজের মতো করে কাস্টমাইজ রিপোর্ট তৈরি করতে পারি। তাহলে তিনটে সেগমেন্ট আমাকে জানাতে হবে, যে একটা ডাইমেনশন, মেট্রিক্স আর সেগমেন্ট, এগুলো দিয়ে শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে আমাকে রিপোর্টটা বানানোর জন্য। তো আশা করি এটা হচ্ছে ফার্স্ট বেসিক রিপোর্ট, সেগমেন্ট ওয়াইজ আমরা করে দেখালাম। এরপরে নেক্সট ভিডিওতে আমরা ইভেন্টের উপরে কাজ করব, ইভেন্ট ট্র্যাকিং এর উপরে কাজ করব। তো যদি এটা ভিডিওটা তোমার ভালো লাগে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা পেয়ে যাবে, সাবস্ক্রাইব করে নেবে নেক্সট ভিডিওর জন্য। ধন্যবাদ।